হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে ভিডিওটা বানাতে যাচ্ছি যে এই দেখেন, আমরা প্রত্যেকে অনলাইনে ক্লাস করতেছি। সেটা ক্লাস 9 হোক, 10 হোক, যে ক্লাসের হোক। কিন্তু আমরা যখনই কোনো একটা ক্লাস করি তখন আমাদেরকে যখন সেই ক্লাসের স্লাইডটা দেওয়া হয়, এই দেখেন যে স্লাইডটা যখন আমরা কোনো সময় প্রিন্ট করতে যাই, প্রিন্ট করার ক্ষেত্রে এরকম হয়। ইভেন আমি যখন গিয়েছি প্রিন্ট দোকানে, তখন তারা বলেছে যে প্রতি পেজ তারা আমার থেকে নেবে হলো 20 টাকা করে। সম্পূর্ণ কালো, লেখাও এত ভালো বোঝা যায় না। তো অবস্থা খুবই খারাপ। তো আমরা তো স্টুডেন্ট, আমরা তো আর 20 টাকা করে খরচ করতে পারবো না। তো আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটা উপায় দেখিয়ে দেবো, যাতে আপনারা এইরকম স্লাইডগুলো থেকে ফাইনালি আপনারা এরকম সুন্দরভাবে সব প্রত্যেকটা লেখা যেভাবে আছে সেইভাবে থাকবে। এবং দেখুন, এ4 পেপারে, এ4 পেপারে 2টা করে স্লাইড। এটা চাইলে আপনারা যতটা স্লাইড তত নিতে পারবেন। আমি আপাতত 2টা স্লাইড রাখলাম। এই দেখেন, প্রত্যেকটা একটা এ4 পেপারে দুইটা করে স্লাইড। ঠিক আছে? তো আশা করি সবাই ভিডিওটা এনজয় করবেন। তো ভিডিওটা প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তো দেখাচ্ছি। তো এজন্য এটা করার জন্য আপনারা যদি, আমি কম্পিউটারে করতেছি। এখন আপনাদের কাছে যদি কম্পিউটার নাও থাকে, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এটা মোবাইলে করতে পারবেন। তো কীভাবে মোবাইলে করতে হয় সেটা আমি একটু পরেই দেখিয়ে দেবো। এখন চলুন দেখা যাক কীভাবে আমরা কম্পিউটারে করতে পারি। তো সর্বপ্রথম আমাদের এটার জন্য একটা সফটওয়্যার লাগবে। তো আমরা যেকোনো একটা ব্রাউজারে যাবো। আমি ক্রোম ব্রাউজারে গেলাম। যাওয়ার পরে আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সেটার নাম হলো ভিএস কোড ডাউনলোড। এই লেখাটা লিখলেই আপনার সামনে প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন এবং সেটা ওপেন করবেন। করার পরে আপনারা যেই সিস্টেম ইউজ করতেছেন, কেউ যদি ম্যাক ইউজ করেন ম্যাক, কেউ যদি লিনাক্স ইউজ করেন লিনাক্স। আমি যেহেতু উইন্ডোজ ইউজ করি, তাই আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করতেছি। ডাউনলোডে ক্লিক করার পর এখন আমরা সেটআপটা ডাউনলোড করব। ডাউনলোড হচ্ছে। তো আমি অলরেডি এটা ইনস্টল করে রেখেছি, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে আপনারা ইনস্টল করবেন নর্মালি, যেভাবে সব সফটওয়্যার আপনারা নামান। ব্রাউজে গিয়ে কোথায় ফোল্ডারটা ডাউনলোড করবেন সেটা দিয়ে দিবেন। এখন আমি আপাতত টুলে ডাউনলোড করতেছি, এখানে আমার সব সফটওয়্যার আছে। তারপর আমরা নেক্সট অ্যান্ড এই বক্সগুলো সবগুলো টিক দিয়ে নেক্সট এবং ইনস্টল দেব। তাহলে কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। আপনাদের পিসি অনুযায়ী এটা ইনস্টল হবে। এখন এটাকে আমরা লঞ্চ করব। ফিনিশ দিয়ে এই যে ভিএস কোড, এটার মধ্যে ক্লিক করলে এটা রান হবে। এখন এটা ওপেন হয়ে যাওয়ার পর এরকম লাগবে প্রথম। তারপর সর্বপ্রথম আমরা এদিকে ফাইলে গিয়ে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করব। তো ধরেন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, আমার ডেস্কটপে একটা ফোল্ডার, ডাউনলোডে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি স্লাইড নামে, স্লাইড টু পিডিএফ নামে এটা। এবং সেই ফোল্ডারটার মধ্যে আরো দুইটা ফাইল ক্রিয়েট করতে হবে। প্রথমটার নাম দিতে হবে হলো ইনপুট ফোল্ডার এবং দ্বিতীয়টার নাম দিতে হবে হলো আউটপুট ফোল্ডার। এবার ইনপুট ফোল্ডারে গিয়ে ইনপুট ফোল্ডারের যে পাত্রা সেটাকে আমরা সিলেক্ট করার পরে এরকম সিলেক্ট হবে। তারপরে আমাদের মাউসের রাইট সাইডে ক্লিক করে কপি করতে হবে। সেটা কপি করার পরে আমরা আমাদের বিএস কোডে যাব। তো প্রথমত আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম ওইটা আমরা ওপেন ফোল্ডার করব। আচ্ছা, প্রথমে আরেকটা কাজ আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে আমি একটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনারা এই ফাইলটা ডাউনলোড করতে পারবেন, পাইথন কোড ফর স্লাইড টু পিডিএফ। ঠিক আছে? তো এটা ডাউনলোড করার পর যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছিলাম, যে স্লাইড টু পিডিএফ, সেটার মধ্যে এটা ডাউনলোড করবেন। করার পর এইবার আমরা আবার ভিএস কোডে যাব। ওপেন ফোল্ডার দিয়ে আমরা ডাউনলোডে স্লাইড টু পিডিএফ যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম ওইটার মধ্যে আমরা কি করব, এই যে ফাইলটা এবার ক্রিয়েট করছি এটাকে আমরা দেব ওপেন উইথ কোড। এটার মধ্যে ক্লিক করার পরে আপনারা ওপেন দিবেন।
এই দেখেন কোডটা ওপেন হয়ে গেছে। এবার এবার আমাদেরকে এই যে এক্সটেনশন যে বক্সটা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে একটা ক্লিক করবেন। করার পরে আমাদেরকে দুটি এক্সটেনশন ইনস্টল করতে হবে। যেহেতু এই কোডটা হচ্ছে একটা পাইথন কোড, তাই আমাদেরকে সর্বপ্রথম পাইথন ইনস্টল করতে হবে। যারা যারা জানেন না পাইথন কি, পাইথন হচ্ছে হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে এই প্রোগ্রামটা আমাদের যে স্লাইডগুলো আছে সেটাকে পিডিএফ কনভার্ট করে দেবে। তারপরে এই পাইথন কোডটাকে রান করার জন্য আরেকটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, কোড রানার। এটাকে আমরা ইনস্টল দিয়ে দিব। তারপর ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে আমি অফ করে দিলাম। এই দেখেন ইনস্টল হয়ে যাওয়ার পর প্রথম কাজ করতে হবে হলো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইনপুট ফোল্ডার, এই যে এই আইকনটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা ইনপুট ফোল্ডার একটা পাথ দেওয়া আছে আর একটা আউটপুট ফোল্ডার পাথ দেওয়া আছে। তো আমরা কি করব, সর্বপ্রথম যে ইনপুট ফোল্ডার, সেম ভাবে আমরাও দুটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম আমাদের স্লাইড টু পিডিএফ ফোল্ডারে, ইনপুট এবং আউটপুট নামে দুইটা ফোল্ডার। সেম ভাবে আমরা প্রথমে ইনপুট ফোল্ডারে যাব এবং এই যে উপরের যে পাথটা এটার উপর জাস্ট একটা ক্লিক করব, করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর মাউসের রাইট সাইডে ক্লিক করে আমরা সেটাকে কপি করব, করে আমরা বেস কোডে আসব। আসার পর এই যে ডাবল কোটেশন গুলো রাখবো, কিন্তু মাঝখানে যে লেখাগুলো সেগুলোকে ব্যাকস্পেস দিয়ে কাটবো কিবোর্ডের। কাটার পর আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করে পেস্টে ক্লিক করব, করলে আমাদের যে পাত্রা আছে সেই পাত্রা এখানে শো করবে। সিমিলারলি আমরা আউটপুট ফোল্ডারের জন্য সেম কাজটা করব। আমরা আউটপুটে গেলাম, ইনপুট ফোল্ডারে ছিলাম, এবার আমরা আউটপুট ফোল্ডারে যাব, পাতে ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করব, কপি করব। করার পর আউটপুট ফোল্ডারে আমরা রাইট সাইডে ক্লিক করে পেস্ট করে দেব। আর আর কোনো কিছু না, এই কোডের মধ্যে আর কোনো কিছু করতে হবে না। এবার শুধুমাত্র আপনারা যেই স্লাইডটা, আমি আপনাদের সুবিধার জন্য একটা স্লাইড ডাউনলোড করছি, এই যে এই স্লাইডটা, এই যে এই স্লাইডটা আমি ডাউনলোড করছি। এখন আপনাদেরকে কি কি করতে হবে, একটা ওয়েবসাইটে যাইতে হবে, ওইটার নাম হচ্ছে হলো পিডিএফ টু ইমেজ। এই দেখেন আমাদের এই স্লাইডটা কিন্তু পিডিএফ ফরম্যাটে ছিল, হ্যাঁ। তো আমাদের যে কোডটা সেটা ইনপুট হিসেবে পিডিএফ কে নিতে পারে না, সেটা শুধুমাত্র ইমেজ কেনে, হ্যাঁ। তো সেই জন্য আমরা পিডিএফ টু ইমেজ কনভার্টারে গিয়ে সিলেক্ট ফাইল করে আমাদের যে এই যে যেই পিডিএফ ফাইলটা আছে স্লাইডের, সেটাকে আমরা ওপেন করব। করার পরে আমরা এখানে কনভার্ট টু জেপিজিতে ক্লিক করব। করার পরে এটা কনভার্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা, হ্যাঁ। করে নেওয়ার পর আপনাদেরকে এই বিষয় সবগুলো দেখবেন আপনাদের ছবি হয়ে গেছে এরকম। এই দেখেন আমার ক্ষেত্রে এতগুলো স্লাইড ছিল, সবগুলো কি হয়ে গেছে, ছবি হয়ে গেছে, বুঝতে পারছেন। এবার আমরা কি করব, এইগুলোকে আমরা যেখানেই থাকুক আমরা কি করব, কপি করব। কপি করার পরে আমরা সেম ভাবে আমরা যেখানে স্লাইড টু পিডিএফ ফোল্ডারটা বানাচ্ছিলাম সেটা ইনপুট ফোল্ডারে আমরা সেটা পেস্ট করে দেব, সবগুলো ছবি, ঠিক আছে। তো আমি সবগুলো ছবি পেস্ট করে দিলাম, এই দেখেন। এবার দেখেন, এবার আমাদেরকে কি করতে হবে, এই কোডটা এবার আমাদেরকে রান করতে হবে। সেই জন্য বেস কোডে আসার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করে প্রথম অপশনটা ক্লিক করতে হবে, রান কোড। ওই যে আমরা একটা এক্সটেনশন ইনস্টল করছিলাম কোড রানার, সেটার জন্য আমাদের এই অপশনটা আসছে যে রান কোড। এবার যদি আমরা রান কোড দিই, দেখেন এবার দেখেন আমরা যদি আউটপুট ফোল্ডারে যাই, এবার এখানে একটা পিডিএফ ক্রিয়েট হয়েছে। এবার আমরা সেই পিডিএফটাকে ওপেন করি। এবার দেখেন আপনাদের যে পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ছিল, যেটার জন্য দোকানদাররা, কম্পিউটার দোকানে তারা প্রিন্ট করার জন্য বেশি টাকা চাচ্ছে, দেখেন সেগুলো গেছে। কিন্তু যত রকমের রং আছে সব কিন্তু সেম আছে, পেজও সব সেম আছে। দেখেন A4 পেপারে প্রত্যেকটা আনছে, প্রথমে ছিল এরকম ভাবে, A4 পেপারেও ছিল না, সাইজও ছিল না, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ছিল। এবার দেখেন প্রত্যেকটা A4 পেপারে কি সুন্দরভাবে গোছালো ভাবে
আপনাদের খরচও কমে গেল। এবার তারা 20 টাকার পরিবর্তে 3 টাকা, সর্বোচ্চ 2 টাকা, 3 টাকা, 4 টাকা এরকম টাকায় আপনারা এটা প্রিন্ট করে সহজে পড়তে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই আমার এই ট্রিক্সটা ফলো করবেন। তো ধন্যবাদ সবাইকে।